লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় অন্তত ১০ জন নিহত এবং প্রায় ৫০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের ঐতিহাসিক শহর বালবেকের নিকটবর্তী এলাকায় এই হামলা চালানো হয়। হামলার পরপরই পুরো এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা যায়। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা হিজবুল্লাহর সামরিক স্থাপনা লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে। তাদের দাবি, হিজবুল্লাহ দীর্ঘদিন ধরে ওই এলাকায় সামরিক কার্যক্রম পরিচালনা করছিল এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছিল। অন্যদিকে লেবাননের স্থানীয় সূত্র জানিয়েছে, হামলায় বেসামরিক লোকজনও হতাহত হয়েছেন, যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই হামলার ফলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করতে পারে। এতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে লেবানন ইসরায়েল সীমান্তে একাধিকবার হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ এই বিমান হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।